নমস্কার, আমার মৌমিতাস হবিস চ্যানেল নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য। আবার একটা নতুন চমকদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কোনো ডান্স ভিডিও আনিনি, আজকেও এনেছি একটা স্টোরি নিয়ে। তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে স্টোরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের স্টোরি হলো মুক্তার ভূত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর গল্প পাঠে মৌমিতা ঘোষাল। চলুন আমি পড়ে শোনাই। শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতন ধূর্ত আর ধরিবাজ লোক এ তল্লাটে ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না। যোগ যেমন গায়ে থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় টাকা শুষে শুষে মক্কেলদের সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মুক্তারকে বলতো, বেনিটা জানে কি ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো, শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাঁচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধ্যাবেলায় একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাতে ঘুম হতো না। এমনিভাবে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি বাড়ি ঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারির দুর্গাপূজায় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিজেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটলে বেনিকে ভালো করে ঠকাতে হবে, কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে দুজনের কেউই বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলায় হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত দেব। বেনি শিবুর মতলব বুঝতে পারল না, বললে, তার কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসলো। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতাল পাতাল করে উঠল। আরও দুদিন কেটে গেল, কিন্তু শিবু টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে ভীষণ ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারলে না। হ্যান্ড নোট না লিখিয়ে সে শিবুকে টাকা ধার দিয়েছে। এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মুক্তার গাধা। শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিসফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, কিসের টাকা? বেনি বলে, সেই যে সেদিন তুমি ধার নিলে 50 টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার এই মাথা খারাপ হয়েছে, টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা,
আমিও দেখে নেব। শিবু হা হা করে হেসে বলে, বেশি তো, বেশ তো, মকদ্দমা করে নাও, হ্যান্ড নোট আছে নিশ্চয়। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। বেনি 50 টাকা শিবু মোক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা, ভাবলে আহা, কাগের মাংস কাগে খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছ? শেষে তোমার কি দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না, ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবুটা মিথ্যে কথা। শুধু হাতে টাকা ধার দেব আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবুকে আমি। যখন একা থাকে তখন শিবু কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। অমনি ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার ওপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যি তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি, কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে। আর তার অন্য চিন্তা নেই। যখন বদ্যি নারী দেখে বলল, হরিনাম করো, গঙ্গায় নারায়ণ ব্রহ্মা, গঙ্গা জল মুখে দাও, বেনি তখনই ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণে আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা? শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো। তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব, তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বলল, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাত দিয়ে দেব, তুমি ভেবো না। বেনি প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে, তবু সে গো ধরে বললে, না, এক্ষুনি টাকা দাও। আজকের গল্পটা আমি এই পর্যন্তই আপনাদের শোনালাম। এর পরবর্তী অংশটা কি হবে এটা আপনাদেরকে আমি সাসপেন্সে রাখলাম। পরের পর্বে পরবর্তী অংশটা আমি পড়ে শোনাবো। এতক্ষণ আপনাদের গল্পটা কীরকম লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগলো। আমার তো গল্পটা পড়ে খুব ভালো লাগছে এবং পরবর্তী অংশটা কি হতে চলেছে সেটা আমার পড়তে খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনাদের একটু সাসপেন্সে রাখার জন্য আমি এই পর্বে এই গল্পটা এই পর্যন্তই পড়লাম। পরের অংশটা আমি পরবর্তী পর্বে আপনাদের শোনাবো। আজকের মতো টাটা।